আজকের গল্পটি দুই বন্ধুকে নিয়ে করা হয়েছে। যদি আপনাদের কাছে গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। অজানা আকাশের নিচ দিয়ে হাঁটছি, আজ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। যা একটু রেল স্টেশনে গিয়ে বসে থাকি। হঠাৎ একটি ছেলে এসে আমাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে এখানে এভাবে বসে আছে কেন? তোমার নামই বা কি? এখন আমি বললাম আমার নাম তে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন বলো তুমি কে আর তোমার নাম কি? তখন ছেলেটি বলল, আমার নাম জাঙ্কুক, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। হঠাৎ জেকে বলল, তে তুমি কি আমার ফ্রেন্ড হবা? তে রাজি হয়ে গেল। ওরা দুই বন্ধু মিলে বোতল প্লাস্টিক হাবিজাবি টোকাতে লাগলো। এগুলো বিক্রি করে দুজনে কিছু টাকা পেল। সেগুলো দিয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া করলো দুই বন্ধু। এক সপ্তাহ এভাবে প্লাস্টিক বোতল বিক্রি করে তারা কিছু টাকা জমালো। তা দিয়ে দুজন একটি ব্যাচেলর বাসা নিল। একটি রুমে তিনজন থাকবে, তারা দুই বন্ধু ও জিমিন নামে একটি ছেলে। জিমিন জিজ্ঞাসা করলো, তোমরা কি দুইজন বন্ধু? তে আর জেকে বলল, আসলে জিমিন কিছুই জানতো না, কারণ জিমিনও তাদের মতো ব্যাচেলর ভাড়া থাকতো, তাই বাড়িওয়ালা কাকে ভাড়া দিত কেউ জানতো না। এমন করেই বেশ কিছুদিন যাওয়ার পর জেকে খুবই অসুস্থ হয়ে পড়ে। কিছু টাকা ছিল তের কাছে, তা দিয়ে ডাক্তার দেখালে ডাক্তার বলে জেকের অপারেশন করাতে হবে, না হলে ও বেশি দিন বাঁচবে না। তখন তে পাগল হয়ে পড়ল, তার মাথায় এখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তে ডাক্তারকে বলল কত টাকা লাগবে অপারেশন করাতে। ডাক্তার বলল 5 লাখ তো লাগবেই, 2 বা 3 দিনের মধ্যেও টাকা জোগাড় করতে হবে। এটা শুনে তে আরও চিন্তায় পড়ে যায়। তে কোনো প্ল্যান না পেয়ে খোঁজ লাগালো, জানতে পারলো আজকে একজন ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলবে, আর তে ওই টাকা নিয়ে পালাবে, কারণ তার বন্ধুকে তো বাঁচাতে হবে। তে যখন টার্গেটের দিকে তাকালো, দেখলো এটা তো জিমিন। তখন তে কিছু না ভেবেই টাকাটা কেড়ে নিয়ে একটা দৌড় দিল। রিসেপশনে গিয়ে টাকাটা জমা দিয়ে বাহিরে গেল তে। তখন পুলিশ তেকে ধরে ফেলে। এদিকে জাংকুকের অপারেশন সাকসেস হলো। 1 মাসের মধ্যে জেকে পুরোপুরি সুস্থ হয়ে গেল। কিন্তু তে এর তো 5 বছরের জেল হয়েছে। এই 5টি বছর জেকে পাগলের মতো খুঁজেছে তেকে। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে তে সোজা তাদের ব্যাচেলর বাসায় চলে গেল। আগে যেখানে তারা থাকতো ওখানে গিয়ে তে জানতে পারলো যে কেউ অনেক আগেই ওই বাসা ছেড়ে চলে গেছে। তের কাছে পাগলের মতো লাগছিল। তে বুঝতে পারলো যে কে কোথায় পাওয়া যাবে। তে রেল স্টেশনে চলে গেল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। ওখানে গিয়ে দেখে যে কে বসে আছে। তে খুব জোরে জাংকুক বলে একটা চিৎকার দিয়ে কান্না করে দিল। যে কে তেকে দেখে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। দুজনেই দৌড় দিয়ে জড়িয়ে ধরলো। তারা যেন কোনো একটা ভালোবাসার পূর্ণতা পেল। হ্যাঁ, বন্ধুত্বের ভালোবাসায় তে সব কিছু খুলে বলল জেকের কাছে। জেকে কান্না থামাতেই পারছিল না। একদিন হঠাৎ জিমিনের সাথে দেখা হলো তাদের দুই বন্ধুর। তে বলল, আমি খুবই দুঃখিত জিমিন, আসলে ওই দিন টাকাটা না পেলে আমার বন্ধুকে বাঁচাতে পারতাম না। তখন দীর্ঘশ্বাস ফেলে জিমিন বলল, আমি শুনেছিলাম, তাই জেকের জন্য ওই টাকাগুলো আমি ব্যাংক থেকে তুলি, কিন্তু তুমি টাকা নিয়ে দৌড় দেওয়ার কারণে আমি ভেবেছিলাম তুমি টাকা নিয়ে দূরে কোথাও পালিয়ে যাচ্ছ, তাই থানায় রিপোর্ট করি। আচ্ছা, যা হয়েছে বাদ দাও, তোমরা দুজনে কি আমার ফ্রেন্ড হবে? তে ও জেকে দুজনেই বলল। তখনই জিমিন বলল, বিদায় আমার বন্ধুরা, আমি বাহিরের দেশে চলে যাব আজকে, আমার ফ্লাইট। বেঁচে থাকলে আবার কোনো একদিন দেখা হবে। জিমিনের আজকে ফ্লাইটের কথা শুনে তে ও জাংকুক খুবই কষ্ট পেল। এভাবেই দিন যাচ্ছিল তাদের। তারা এমনভাবে ঘুমাতো দেখে মনে হতো তারা স্বামী স্ত্রী। তারা এতটাই ভালো বন্ধু হয়ে গেছে যে তাদের জীবনসঙ্গী নিয়ে কোনো চিন্তা নেই। তে ও জেকে দুজনে বাড়ি নির্মাণের সাইডে কাজ করত। একদিন 10 তলায় এক কোনায় দাঁড়িয়ে তে কিভাবে ছাদ দিবে তা চিন্তা করছিল। তে 10 তলা থেকে পা স্লিপ করে নিচে পড়ে যাচ্ছিল। জেকে তেকে ধরে ফেলে ও তের জীবন বাঁচায়। এভাবে তারা দুজন পৃথিবীর সেরা বন্ধুত্বের জুটি গড়ে তোলে। গল্পটি থেকে আশা করি কিছু শিখতে পেরেছেন। আজকের গল্পটি এখানে শেষ করছি। সবাই দয়া করে লাইক ও একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।